সহবাসের সময় পর্দা করা সম্পর্কে। সহবাসের সময় পর্দা করা, বাহাজ ইবনে হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে পর্যায়ক্রমে তার পিতা ও দাদা সূত্রে বর্ণনা করেন। তিনি বলেন, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের লজ্জাস্থানের কতখানি ঢেকে রাখব আর কতটুকু খুলে রাখব? তিনি বললেন, তোমরা লজ্জাস্থান আপন স্ত্রী ও কৃতদাস ছাড়া অন্যদের থেকে হেফাজত করবে। আমি বললাম, হে আল্লাহর রাসূল, এ ব্যাপারে আপনার অভিমত কি? লোকেরা যদি একত্রে বসবাস করে, তিনি বলেন, যদি তুমি তা কাউকে না দেখিয়ে পারো তবে অবশ্যই তা দেখাবে না। আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমাদের কেউ যদি একাকী ও নির্জনে থাকে, তিনি বললেন, আল্লাহ অধিক হকদার যে মানুষের চেয়ে তার থেকে বেশি লজ্জাশীল হতে হবে। মানুষের চেয়ে বেশি মানুষের চেয়ে তার থেকে বেশি লজ্জাশীল হতে হবে, মানে আল্লাহ থেকে বেশি লজ্জাশীল হতে হবে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন, তোমাদের কেউ যখন তার স্ত্রীর কাছে সহবাসের জন্য আসে, তখন সে যেন এই দোয়া পড়ে নেই, আল্লাহুম্মা জান্নিবনি শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকানি। অর্থাৎ এই দোয়া পড়ার পর সে যদি এরপর যে স্বামী স্ত্রীর মিলনের ফলে যদি কোনো সন্তান জন্ম হয়, তবে আল্লাহ তার উপর শয়তানের কোনো প্রভাব ফেলবে না, অথবা